এই পুরুষের হসপিটালের রোগীর মতো লাগছে মিমি। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? সো এই মুহূর্তে আমরা আসছি ডক্টর ইরিনাপুর কাছে অ্যাজ ইউজুয়াল প্রতি রোববারের মতো। প্রতি রোববারের এপিসোড না, প্রতি রোববারের এপিসোড। হ্যাঁ, আজকে এপিসোড নাম্বার কত জানি না, ভুলে গেছি। সানডে হচ্ছে আমাদের সেলফ কেয়ার ডে। সো পরশে হচ্ছে যে এখন তাকে হচ্ছে হাইফো করা হবে। অ্যান্ড হাইফোর মেইন উপকারিতাটা কি? আমি আগে যখন গুলুমুলু ছিলাম তখন আমি রেগুলার হাইফো নিতাম বিকজ অফ আমার ডাবল চিন। এখন যদিও ডাবল চিনের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, এখন আর আমার কোনো ডাবল চিন ফিন কিছুই নেই। তো পরশিয়ার একটু এখানে ডাবল চিন আছে, একটু না ভালোই আছে। সো এটা এখন হাইফো না হবে, এবং হাইফো নিলে ডাবল চিনটা চলে যায় এবং খুব সুন্দরভাবে যায়, স্কিনটা টাইট করে না আপু? আর কি কি করে সেটা আমরা ইরিনাপুর কাছ থেকে শুনবো। আর কি কি করে ডাবল চিনের উপকারিতাটা বলেন। আপনি ক্যামেরাটা ধরেন, আমি ওই রুম থেকে একটা ফোন আনতে যাব। বলেন আপু, ডাবল চিনের উপকারিতাটা বলেন। হাইফু, হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড। এটাকে কিন্তু আল্ট্রাসনিক ফেশিয়ালও বলা হয়। আমরা ফেশিয়ালের কাজ কি জানি? স্কিনকে ব্রাইট করা, একটু গ্লো করা, যে কোনো ফেস্টিভ বা যে কোনো অকেশনের আগে। হাইফু হচ্ছে মাল্টিটাস্কার হিসেবে কাজ করে। একদিক দিয়ে স্কিনকে ব্রাইট করছে, গ্লো করছে, লিফট আপ করছে, টাইটেনিং টোনিং করছে, এবং সেই সাথে এটি হচ্ছে টিস্যু রিমডেলিং করে, সেলুলার রিমডেলিং করে কোলাজেনকে বুস্ট করে। আর সেকেন্ডস্টপ এবং এখন তো সবাই একটু শার্প জ লাইন, ভি শেপ, শার্প জ লাইন, স্মাইল লাইনটাকে কমাতে চায়। তো আর্লি এইজিং এর আগে, প্রিম্যাচুর এইজিং এর হাইফু একটা এক্সিলেন্ট রেজাল্ট নিয়ে আসে। আর যাদের এইজিং এর সাইনও আছে সেটাকে মিনিমাইজ করে এবং কারেকশন করে হাইফু। আর আজকে তো বললাম আল্ট্রাসাউন্ড ফেশিয়াল আর হাইফু কিন্তু একই। তো যারা একটা ডিভাইস রিলেটেড ফেশিয়াল চান, এটা সামনে ঈদ আসছে, তাদের জন্য হাইফু একটা চমৎকার সলিউশন। আর আমি আপনাকে বলতে চাইছিলাম যে হাইফোর উপকারিতা কি বলেন, আমি বলে গেছি ডাবল চিনের উপকারিতা কি বলেন। আল্লাহ, ডাবল চিন তো আসলে জানি, এটা ডাবল চিনটাকে খুব স্টাবার্ন চিন। আমাদের শরীরে দু রকম ফ্যাট থাকে, ব্রাউন ফ্যাট এন্ড হোয়াইট ফ্যাট, গুড ফ্যাট এন্ড ব্যাড ফ্যাট। তো অনেকেই ভাবে কি যে আমাদের ফেসে যে সুন্দর ফ্যাটটা আছে, যেটা আমাদেরকে একটু চিকটাকে আপলিফট করে, তো সেক্ষেত্রে হাইফোর সময় কি এই গুড ফ্যাটটাও চলে যাবে? আসলে তা না, আমাদের যে ব্যাড ফ্যাট সেটাকে এলিমিনেট করে হাইফো, আর গুড ফ্যাটটাকে বাড়িয়ে দেয়, এবং সেই সাথে কোলাজেনের মাধ্যমে, ইলাস্টিনের মাধ্যমে স্কিনকে টাইটেনিং টোনিং আর ডাবল চিন রিমুভ, রিডিউস, আপনারা যেভাবে বলেন। তবে অনেক সময় ডাবল চিনের জন্য হাইফোর সাথে আমরা ইনজেক্টেবল কিছু প্রসিডিউর অ্যাড করে থাকি, থ্রেড লিফট অ্যাড করে থাকি। পরশিয়া ব্যথা পাচ্ছ বেবি? পরশিয়া আমাকে যে জ্বালানোটা জ্বালায়, আমি এই জন্য ওকে এখানে নিয়ে এসে এটা প্রতিশোধ পাই। না, ব্যথা লাগে না, হাইফো করলে এরকম ব্যথা লাগে না, বাট আপনারা ডাবল চিনের জন্য খুব ভালো একটা রেজাল্ট পাবেন। অ্যান্ড মাস্ট বি ডক্টর তাওহিদুর রহমান ইরিনাপুর এখানে আসবেন, রিজোভা ওয়েলনেস, যেটা কিনা গুলশান ব্রাঞ্চে আমরা আসি। তো আমি এখন নিজের উপর একটু সেলফ কেয়ার করবো, বাট আমার কোনো ব্যথা ট্যাথা লাগে না। হ্যাঁ, কারণ তোমার যে টক্সিন ওভার বার্ডেন হয়ে গেছে তোমার লিভার এবং বডিতে, সেটাকে এখন আমরা রিমুভ করে ডিটক্স করব। ডিটক্স বডি, ডিটক্স মাইন্ড। সো এখন হচ্ছে আমরা একটা গোল্ডাথিয়ন ইনজেকশন নেব, আর আমরা ফেসে একটা ব্লু, তোমার ফেভারিট ফেশিয়াল, হ্যাঁ ব্লু লাইট একটা ফেশিয়াল নেব। ফেশিয়াল। সো এটার জন্য আমরা এখন আছি ইরিনাপুর এখানে। আপনারা যারা স্কিন কেয়ার করতে চান, ধরেন আপনার অনেকের হচ্ছে ফেসে অনেক অ্যাকনি, তারপরে হচ্ছে ম্যাস্তা, তারপরে বিভিন্ন রকমের সমস্যা থাকে, মানে বয়সের জন্য রিঙ্কেলস পড়ে, তারপরে আর কি কি সমস্যা পায় মানুষের, বলো ডিস্টার্ব করি, মুখে বলো, আমি তোমাকে দেখাবো না। আর কি কি সমস্যা নিয়ে এখানে আসে পেশেন্টরা? ব্লু লাইট কেন হয় না, নরমালি কোন ধরনের পেশেন্ট বেশি আসে এখানে? অ্যাকনি, মেস্তা, ডাবল চিন। অ্যাকনি, মেস্তা, ডাবল চিন, তারপরে তারপরে হচ্ছে ওয়েট ম্যানেজমেন্টের জন্য মানুষ আসে, ওয়েট লস করতে আসে, বটক্স, ফিলার, যারা ঠোঁটকে এরকম বানাইতে চান। থ্রেড লিফট,
তারপরে আমার মতো সুন্দর হইতে চাই। আমার যদি বলে তুমি এটা করে সুন্দর হবে, বলো করো করো করো, যেটাই করতে বলো আমি সেটাই করবো। দেখেন এখন আমার উপরে কি চলতেছে, অত্যাচার। ওকে, আমার কাছে এগুলো কোনো ব্যথাই লাগে না। আর আমরা কালো লাগতেছে কেন ওখানে ক্যামেরার মধ্যে লাইটের জন্য? কারণ আমার মুখে এক গাঁটি লোশন লাগে, আমি টিস্যু দিয়ে ডলাডলি করছি। দিদি কেমন আছেন? মিলন চাকমা, আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? সো যারা 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 এখানে আসতে চান ডক্টর রিরিনাপুর কাছে চলে আসবেন। আমার নামটা মুখে নিব, তানিশা রহমান সাথী, এই যে আপনার নাম মুখে নিচ্ছি, শোনেন। এটা হচ্ছে গুলশান 1 নাম্বার। ও আচ্ছা, আমি তো গুলশান আপি, এই জন্য আমি গুলশানে আসি, গুলশান ব্রাঞ্চে। সো বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে গুলশান 1 নাম্বার মোড়ে, যে গুলশান অ্যাভিনিউতে, একদম গুলশান অ্যাভিনিউতে টপ 10 এর বিল্ডিং এর লিফটেড 3 এ, রাইট? টপ 10 এর বিল্ডিং এর লিফটেড 3 এ রিজোভাতে আপনারা আসবেন। যদি একটা ইনজেকশনে না হয়েছে, আইসো আছে হবে একবার এই সেমরেড আমার 3 না 4টা ইনজেকশন খাওয়াইছে। আমি এসে 1 বোতল পানি খাওয়া লাগছে তোমার ভয়ে। কার শখ করে এরকম 3টা 4টা গুতা খেতে? যদি আপনি পানি কম খান তাহলে আপনার কি হয়? ব্রেন খুঁজে পাওয়া যায় না, ডিহাইড্রেশন হয়, চিকন হয়ে যায়, তারপর রক খুঁজে পায় না আমার রক, তারপর আবার 2 দিন শুয়ের গুতা খাওয়া লাগে। যে কোনো হসপিটালে আসলে অনেক হাইড্রেটেড হয়ে আসতে হয়, এসথেটিকে আসলে অনেক হাইড্রেটেড। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। মানে ধরেন আমরা পানি খেয়ে হাইড্রেটেড হয়ে দেন, যেমন ধরেন যেই ধরনের ইনজেকশন গুলা, বা ধরেন আপনি একটা স্যালাইন নিলেন বা একটা ইনজেকশন নিলেন, সেটা যদি আপনার ধরেন আপনাকে আপনার রক্তনালীতে যদি দিতে হয়, আরে ভাই আমার এটা নইরো না। ওকে আমি এত শোক খানোর রহস্যটা কি? ওকে, অনেক রকমের রহস্য আছে, আপনি কোনটা জানতে চান? এখন আমি ব্লু লাইট ফেশিয়াল নিব। ওকে, তোমাকে খুব সুন্দর লাগে সুদীপ রয়, কারণ আপনি সুন্দর। আপনি এত সত্যবাদী অথবা অথচ ঠোঁট ফিল আপ করে ট্রাকের টায়ারের মতো করে বসে না। উফ, আমার তো আপনার কমেন্টে সেই মজা লাগছে। দাঁড়ান, আমার ঠোঁট কিসের মতো করছে? ট্রাকের টায়ারের মতো। ও একদিন বলছে আপনি এত সত্যবাদী, তাহলে আপনার ঠোঁটটা ফিল আপ করে কেন ট্রাকের টায়ারের মতো করছে? না, সুন্দর হয়েছে, নাইস। আমার তো সেই মজা লাগছে আপনার কমেন্ট, আমার তো ভালো লাগছে। ঠিক আছে। কি দেখছেন? আপনার আপু, তোমার এসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় কাকে দোষী মনে হয়, বউ নাকি মা? আমি ঘটনা শুনি নাই, সত্যি কথা, পুরো ঘটনা আমি শুনিনি। আয়েশা লাইফস্টাইল আপু, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে ব্লু লাইট ফেশিয়াল আমি নিতেছি। এটা কি কি কাজ করে আপু বলেন? আপনার ডিপ ক্লিন হবে, স্কিনের যে টোনটা থাকে সেটা ব্রাইট হবে, পিম্পলের জন্য ভালো, ডেড সেল চলে যাবে, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলো রিমুভ হবে। হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস চলে যাবে। তারপরে এটা অ্যাকনির জন্য একটা, অ্যাকনির জন্য এটা এত ভালো একটা ফেশিয়াল, যাদের অ্যাকনি হয় এই ফেশিয়াল করলে আপনার অ্যাকনি অনেক কমে যাবে। মানে যাদের মুখে ব্রণ হয় আর কি, যাদের ব্রণের সমস্যা আছে, ন্যাস্তার সমস্যা আছে, মাস্ট বি এই ফেশিয়ালটা নিতে। আমি তো চিন্তা করছি এটা মাসে এখন আমি 2 বার করে নিব।
স্পেশালি ব্যাগ কালেকশনগুলো জোস বগুড়াতে। তাজবি তারা, থ্যাংক ইউ সো মাচ। হে বেবি, তোমার বকাগুলো আমার ভালো লাগে। ও রিয়েলি? এমডি সাইফ তালুকদার, তোমার মুখের শেপ কিভাবে সুন্দর করেছে, ভি শেপ। আমার মতো জীবনে ভাত খায় না, মুখ এমনি সুন্দর হয়ে যাবে। পলাশ সাহার মায়ের জন্য আপনার মতো বউ দরকার ছিল, ওই মহিলা পারফেক্ট ছিল। তানু আপা একদম মহিলারে প্যাকেট করে কাপড়ের কার্টনে বলে রাখতাম। আরে আমার কোনো প্রেশারই লাগতেছে না, আমার মজাই লাগে। আরো মানে এটা হয় না যে আপনার ডেড সেল গুলো উঠে আসে না, এটা আমরা ফিল করা যায়, মানে হচ্ছে ফেসটা ক্লিন হইতেছে। নাকের মধ্যে যত এসব হয়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, যত এই ফেশিয়ালটা করলে এত ফ্রেশ লাগে, ট্রাস্ট মি, এত ফ্রেশ ফিল হবে আপনাদের। এই জায়গাতে তো হোয়াইট হেডস গুলো হয় না বেশি। লাইলা মামুনের ঘটনা আমি জানি না, আমি শুধু ফেসবুকে দেখছি আর মজা পাচ্ছি আর হাহাহি করছি। আমি এখন লাইলা আন্টির মতো সুন্দর হতে চাই, দ্যাটস ইট। তোমাকে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে তুমি আপুকে, থ্যাংক ইউ সো মাচ। ঐশী স্টোরি, আপনার এখন এগুলো করা ঠিক না। আচ্ছা, মানে আমার এখন ফেশিয়াল করা ঠিক না? ফেশিয়াল করলে কি গুণা হয় নাকি? বুঝলাম না, কোথেকে আসছে রিজু? আচ্ছা বলো, তোমার জামাই মরে গেছে, তুমি ফেশিয়াল করতে পারবে না? কি যন্ত্রণার মধ্যে আসছি ভাই। আমার মানে যেটাই হোক, তোমার জামাই মরে গেছে, তুমি এটা করতে পারবে না। বলে তোমার এখন এইগুলা করা ঠিক না, তোমার জামাই মরে গেছে। আমার জামাই মরে গেছে, এখন আমি আমার কোনো কিছু করতে পারবো না, ফেশিয়াল করতে পারবো না। এখন আপনারা এই কথাটা বলতে খেলে বাকি রাখছেন, তো তোমার জামাই মরে গেছে, এখন তুমি বুঝে দাও। তিল রিমুভের কস্ট কত পড়বে? আচ্ছা শুনেন, আপনারা, আমি দেখি অনেক পার্লারে ওইসব তিল রিমুভ করে, বাট আপনারা যখন কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নেবেন তখন মাস্ট বি কোনো ডার্মাটোলজিস্টের কাছে আসবেন। এই পার্লার টার্লারে না, যে পার্লারে যখন আপনার মানে ধরেন নর্মাল ফেশিয়াল করলেন, মেনিকিউর পেডিকিউর বা মানে বিউটি রিলেটেড এসব কেনেন, বাট আপনি যখন কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নেবেন তখন আপনি মাস্ট বি কোনো সার্টিফাইড, কোনো হচ্ছে এডুকেটেড কোনো ডার্মাটোলজিস্টের কাছে আসবেন। অ্যান্ড ইরিন আপু কিন্তু ব্যাংককে পড়াশোনা করছে। অ্যান্ড কি আর কি করবো এখন? আমাকে চোখ বন্ধ করতে হবে? জি, চোখ বন্ধ করতে হবে, লাইটে ফুল ফেসে যাবে, চোখটা আমরা দিয়ে দিয়ে দেবো। ও তাহলে করেন। আচ্ছা, আমি যদি আপনার বলি পরে যে আপু লাইফটা কেটে দেন, তখন কি করবেন জানেন? এই যে দেখেন, এখানে তাকান, এখানে লেখা আছে ফিনিশ, ফিনিশে টিপ দেবেন, বাস লাইফটা কেটে দেবো। ওকে, হ্যাঁ দেন। আমি এখন ওকে, আমাকে এখন অন্ত বানাই দিবে। হ্যাঁ, পুরো বিরক্ত হয়ে গেছে যে মহিলা এত কথা কেন বলতেছে। তো যেটা হয় যে আপনারা ব্লু লাইট ফেশিয়ালটা নিতে পারেন অ্যাকনির জন্য, তারপরে আপনার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, তারপরে ডেড সেল রিমুভের জন্য, যাদের বিশেষ করে অ্যাকনি প্রবলেম আছে তারা তো মাস্ট বি এটা নেবেন। হ্যাঁ, সো এটা কি লাস্ট স্টেপ না? জি, লাস্ট স্টেপ। একটু নিচে একটু সামনে, ঠিক আছে। সো তারপরে হচ্ছে আমার কথা শোনা যায় না আপু? আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, তাহলে তো বুঝছে। তো আপনারা ইরিন আপুর কাছে যে কোনো ট্রিটমেন্টের জন্য আসতে পারেন। তারপর আপনার ওয়েট ম্যানেজমেন্ট,
কারণ আপনি ওয়েট লুজ করতে চান বা ওয়েট গেইন করতে চান, দুইটারই ট্রিটমেন্ট হয় এখানে। তারপরে অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্ট করতে চান, বটক্স, ফিলার, অ্যাকনি, তারপরে মেলাসমা বা মেস্তা, তারপরে এরকম ডাবল চিনের ট্রিটমেন্ট নিতে চান, বা আরও অনেক রকমের সমস্যা, আমরা স্কিনে বিভিন্ন রকমের সমস্যা ফেস করি। সো আপনি একজন ভালো ডাক্তার দেখাবেন অলওয়েজ, কখনো পার্লারে টার্লারে যে এসবের ট্রিটমেন্ট নেবেন, এটা আপনাদের ভালোর জন্য বলতেছি। সো আমি অলওয়েজ ইরিনাপুর কাছে আসি, আপনারা ডক্টর ইরিনাপুর কাছে আসতে পারেন। অ্যান্ড আমি যেহেতু ট্রিটমেন্ট নিই এখানে, সো আমি জানি এটা কত ভালো। সো এইটা আর কি বিষয়। এখন আমার হাত ব্যথা দিতেছে, এরকম করে করে না, একটু পরে শেষ করি। আপনি কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। আপু এটা কতক্ষণ থাকবে? এটা 15 মিনিট থাকবে। 15 মিনিটস এটা থাকবে, রাইট? অ্যান্ড আমরা এই লাইটটা স্কিনের কী কী উপকার করবো আপু? এটা আপনার অ্যাকনিটাকে ভিতর থেকে কমিয়ে দিতে, হুম, অ্যাকনির দাগটা যে থাকে ফেসে অনেকে, সেটা লাইট হবে। অ্যাকনির জন্য মোটামুটি আর কি দেওয়া হয়েছে, অ্যাকনিটা কমে আসবে ভেতর থেকে। এইটা আপনি আপনার অ্যাকনিটাকে ভিতর থেকে কমায় দিবে, আর হচ্ছে অ্যাকনির যে স্পটগুলো আছে সেগুলো আস্তে আস্তে স্পটগুলোকে লাইট করে দিবে। হ্যাঁ, সো আপনারা অ্যাকনি ট্রিটমেন্টের জন্য হোক, মেলাসমা ট্রিটমেন্টের জন্য হোক, আপনি আমার মতো এরকম ডিটক্সের জন্য এরকম ইনজেকশন নিতে চাইলে, দেখছেন আমি এটা আমার হাতে ইয়া চলতেছে, এটা কিন্তু ইনজেকশন। হ্যাঁ, এটা স্যালাইনের মতো করে দেওয়া হয়, গ্লুটাথিয়ন। এটার জন্য আপনারা চলে আসতে পারেন ডক্টর তাওহিদা রহমান ইরিনাপুর কাছে। অ্যান্ড রিজোভার ব্রাঞ্চ আছে আরও কোথায় কোথায় আপু বলেন, আপনাদের ব্রাঞ্চ কোথায়? আবার আছে আমাদের ব্রাঞ্চ শম্পা মার্কেটে, এসকেএসে আছে আমাদের মহাখালী আরেকটা ব্রাঞ্চ, আর এটা আছে মিরপুর ডিওসিস। হ্যাঁ, আপুর পেজে নক করলে অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন। আদাবরে আছে, মিরপুর ডিওএইচএস আছে, আর মহাখালী এসকেএস টাওয়ারে আছে। আর আমরা যেটাতে আসি সেটা হচ্ছে গুলশান অ্যাভিনিউতে টপ 10 বিল্ডিং এর লিফটের 3A। সো আপনারা যে কোনো ট্রিটমেন্টের জন্য এখানে আসতে পারেন। সো আমি তো মানে খুবই খামখেয়ালি নিজের ব্যাপারে, নিজের যত্নের ব্যাপারে, বাট এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি এভরি সানডেতে আমি এখানে এসে ট্রিটমেন্ট নিব। অ্যাটলিস্ট গ্লুটাথিয়নটা তো নিবই, বিকজ এটা মানে স্কিনের জন্য, বডির জন্য অনেক ভালো। আপনার ন্যাচারাল স্কিন টোনটাকে এটা ফিরিয়ে নিয়েছে, তাই না? আমাদের যেমন সানবার্ন হয়, সানবার্ন বিভিন্ন কারণে আমাদের স্কিন টোন একটু ডাল হয়ে যায়, এটা আপনার স্কিনটাকে ব্রাইট করবে, তাই না? ডিটক্সিফাইড করবে, অনেক কিছু। এগুলো ইরিনাপু ভালো বলতে পারে, ডাক্তারের মুখে এগুলো ভালো শোনা যায়। ইরিনাপুকে আসছে? জি, আসছে। শেষ না, অলমোস্ট ডান। আপু বলো, কিছু বলতে চাইলে বলেন। আমরা হ্যাঁ, বলেন। আচ্ছা, ঈদের উপলক্ষে যেটা আমরা করছি যে কেউ হাতে নিয়ে নিতে পারে। আচ্ছা আচ্ছা, স্কিন কেয়ারে আমাদের হ্যান্ড, ফিট ব্রাইটেনিং এর জন্য, বডি ব্রাইটেনিং এর জন্য কেমিক্যাল পিল। আর যাদের অ্যাকনে অনেক সময় ফেসে থাকে, বডিতে থাকে, আমরা এটাকে বডি অ্যাকনে বলি। এটা অনেকে জানে না, অনেকে মানে ইদানিং এসে বডি অ্যাকনেটাকেও অ্যালার্জি বা র্যাশ ভাবে যে এটা কোনো ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু আমরা তো অ্যাসেস করে দেখি যে এটা বডি অ্যাকনে। এবং বডি অ্যাকনেটা বেশি দিন থাকলে কিন্তু এটা স্কার হয় এবং বডিতে ব্রণ হয় আপু? পিগমেন্টেশন হয়। হ্যাঁ, ও, টিনেজারদের, তারপরে যারা একটু জিম করছে, মানে একটু বডি স্যুট পরছে, এখন খুব সোয়েটিং না, ওয়েদার তো হিউমিডিটি অনেক বেশি, তো বডি অ্যাকনেটা খুব বেশি। এবং দু হাতেও দেখা যায় যে কেরাটোসিপিলারিস এবং বডি মানে আর্মসও অ্যাকনে হয়। তো সেক্ষেত্রে এটা আমরা ইগনোর করি, নেগলেক্ট করি। এখানে আমাদের কিছু কাস্টমাইজড কেমিক্যাল পিল আছে, সেটা খুব ট্রেমেন্ডাস রেজাল্ট নিয়ে আসে। মানে 2 থেকে 4টা সেশনের পরে একেবারেই অ্যাকনে বা পিম্পল চলে যায়, এবং এরপরে যে পিগমেন্টেশনটা হয় সেটার কিন্তু এটা প্রিভেন্টিভ। আর একটু একটা যদি পিগমেন্টেশন থেকেও যায়, পিআইএইচ ডেভেলপ করে, সেটাও কিন্তু কেমিক্যাল পিল, সিরিয়াল কেমিক্যাল পিলের মাধ্যমে সেটাকে রিমুভ করা সম্ভব। এটি হচ্ছে বডি অ্যাকনের কথা বললাম। আর এই সাথে বডির সাথে হ্যান্ডস এবং লেগ, এগুলো যে আনওয়ান্টেড হেয়ারটা রিমুভের জন্য অনেকে হয়তো শেভিং করেন, ওয়্যাক্সিং করেন, কিন্তু আপনারা কি জানেন হেয়ার রিডাকশন লেজারের মাধ্যমে শুধু আনওয়ান্টেড হেয়ার রিমুভ হয় না। এখনকার হেয়ার রিডাকশন লেজার যে ডিভাইসগুলো এতটাই অ্যাডভান্সড, এটা কোলাজেন বুস্ট করে, পিগমেন্টেশনকে লাইট করে এবং স্কিনকে আপু আমি এইটা মাত্র বলতে চাইছিলাম, মানে পিগমেন্টেশনের বিষয়টা। আমি একটা জিনিস খেয়াল করলাম, মানে আমি তো হেয়ার রিমুভ করলাম না,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা জিনিস আমি খেয়াল করছি যে মানুষের প্রাইভেট পার্ট গুলা পিগমেন্টেশনের জন্য একটু মানে একটু কালো হয়ে থাকে না, বাট আপনি এই হেয়ার রিমুভ করলাম দেখছি এটা চলে যায়। হ্যাঁ, এবং সেই সাথে কেমিক্যাল পিলেও কিন্তু এটা কমে আসে। এই জন্য আমার আন্ডার আর্মস এত সুন্দর। হ্যাঁ, আন্ডার আর্মসের হেয়ার রিডাকশন এটা হচ্ছে আমাদের, আমরা বলবি যে ডেটা বেস্ট, কারণ আন্ডার আর্মসের আনওয়ান্টেড হেয়ার রিডাকশনের জন্য আসে এবং বলে যে আমাদের যে ডার্কটা থাকে সেই ডার্ক ভাবটা কমে আসে। কারণ ডার্ক ভাবটা কেন হয়, একটা হচ্ছে রেজার কুইক ফিক্স, কিন্তু রেজারের পর আবার ওটা ঠিক হয়ে আসে, সাথে ডার্ক, কারণ উপরের লেজারের মানে শেভের মাধ্যমে খুব তাড়াতাড়ি হেয়ারটা যায়, কিন্তু এটার সাথে সাথে স্কিনটাকে নিয়ে যায়। এরপরে যেটা আমরা করি যে ওয়্যাক্সিং, একটা লং লাস্টিং রেজাল্ট, কিন্তু সেটা আমাদের উপরের লেয়ারকে ড্যামেজ করে। বা আমরা যখন কোনো লোশন বা সলিউশন ইউজ করি, মানে যেটাকে আমরা বলি কি হেয়ার রিমুভাল ক্রিম, এটিও কিন্তু বার্ন করে এবং পিগমেন্টেশন করে। ওটা আরো বেশি বার্ন করে, হ্যাঁ। হেয়ার রিমুভাল ক্রিমটা বেশি একদম কালো করে দেয় স্কিনটাকে। তখন হচ্ছে হেয়ার রিডাকশন লেজার একসাথে হেয়ারটাকে রিডাকশন করে এবং সেই সাথে স্কিনের পিগমেন্টেশনটাকে কমিয়ে আনে। এটি হেয়ার রিডাকশন লেজারের কথা বললাম। এই তো আর আমাদের ওয়েট ম্যানেজমেন্টের খুব ভালো অপশন আছে, কারণ ওয়েট ম্যানেজমেন্টের কারণগুলো আগে বের করতে হয় যে কেন ওয়েট গেইন হচ্ছে। ওকে, শুধু আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, স্ট্রেস, ঘুম কমের কারণেও যে ওয়েট ম্যানেজমেন্ট মানে ওয়েটটা আমাদের বেড়ে যায়, আর খাদ্যাভ্যাস তো একটা আছে, লাইফস্টাইলটা অনেক বড় ফ্যাক্টর। সেই জন্য আমরা এখানে লাইফস্টাইল কারেকশন করি। লাইফস্টাইল কারেকশনের সাথে ফুড চার্ট, শুধু অনেকে ভাবে কি ওয়েট ম্যানেজমেন্ট মানে আমরা একটা ডায়েট চার্ট নিলে হয়ে যাবে, কিন্তু তা না, লাইফস্টাইলটাকে কারেকশন করতে হয়। তো অনেক কিছু প্যারামিটার আমরা অ্যাসেস করি এবং সেই সাথে ডিভাইস ওরিয়েন্টেড ট্রিটমেন্ট, ইনজেক্টেবল, নন ইনজেক্টেবল এবং আইভি ট্রিটমেন্ট এবং পেইন ম্যানেজমেন্ট। অনেকে কিন্তু ওবেসিটির কারণে ব্যথা হয়, তখন আমাদের পেইন ম্যানেজমেন্টগুলো এখানে একটা ভালো রেসপন্স নিয়ে আসে। আর কিছু এক্সারসাইজ এখানে করেন, আমরা বাসায়ও শিখিয়ে দিই। দেখা যায় কি ওয়েট ম্যানেজমেন্টে এসে তার লাইফস্টাইলটাও কারেকশন হচ্ছে এবং সে অনেক ভালো ফিল করছে, তার এনার্জি বুস্ট হচ্ছে। তো একটা ওয়েলনেস মানে আমরা কি মনে করি যে আমরা সব দিক দিয়ে ভালো থাকবো, ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি। সে কারণেই রিজুভা ওয়েলনেস আমরা ডোর স্টেপে আনার জন্যই আমরা বিভিন্ন জায়গায় আছি আপনাদের সেবায়, এবং আমাদের এক্সপার্টরা অনেক স্কিলড, অনেক যত্নের সাথে কাজ করে। আপনারা নিজেদেরকে যদি সেলফ কেয়ার করতে চান, এই সেলফ কেয়ারের জন্য নিজেদের জন্য একটু সময় বের করতে হবে, আর সেই সময়টাকে আপনি স্পেন্ড করতে পারেন ওয়েল স্পেন্ড ডে বা টাইম রিজুভা ওয়েলনেস। থ্যাংক ইউ। আমার কাছে না, এটা নিয়ে আপু অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আপু মানে ওই যে হেয়ার রিমুভাল ট্রিটমেন্টটা নিয়ে, বিকজ অনেকে এটা লজ্জায় ইয়েও করতে পারে না। হ্যাঁ, বিশেষ করে প্রাইভেট পার্টের যে আনওয়ান্টেড হেয়ার, আপনারা এখানে আসতে পারেন। এই যে আন্ডার আর্মস, স্পেশালি আন্ডার আর্মস এবং হচ্ছে যে বিকিনি, তো অনেকে এটা নিয়ে অনেক ইন্টারেস্টেড, আপনারা এখানে চলে আসতে পারেন। আর হচ্ছে আপনার হ্যান্ডসে, লেগসের, অনেকের হচ্ছে যে বেলিতেও হেয়ার থাকে না, তারপরে শেষ বের করে ফেলছো। তো আমার এটা আর কতক্ষণ থাকা লাগবে আপু? 8 মিনিট। আরো 8 মিনিট থাকবে। বাই দ্য ওয়ে, এটা তোমার ইনফরমেশন কমাবে, এটি তোমার কোরটাকে টাইট করতে হেল্প করবে, এবং সেই সাথে যে সিবোরিক গ্ল্যান্ড, যেটার হাইপারপ্লাসিয়ার কারণে বেশি সিবাম প্রোডাকশন হয়, সেটাকে নর্মাল করবে। কারণ একটা নির্দিষ্ট পরিমাণে সিবাম প্রোডাকশন দরকার আছে, এটা আমাদের ন্যাচারাল ময়শ্চারাইজিং ফ্যাক্টর। কমে গেলেও ড্রাই হয়ে যাবে, বেশি হলে ওভার প্রোডাকশন হলে পিম্পল হবে বা অক্সিডাইজড হবে স্কিন। এটাকে ব্যালেন্স করার জন্য এই লাইট থেরাপি। এই লাইট থেরাপি কিন্তু এক এক রকম ডিভাইস, কখনো এভাবে আমরা করি, কখনো আমাদের একটু রাউন্ড ডিভাইস আছে, বাট আমরা একই ওয়েভলেন্থে একইভাবেই সার্ভিসটা দিয়ে থাকি। অনেক সময় আপনি ক্যামেরার সামনে আছেন তো না? হ্যাঁ হ্যাঁ, ডিভাইসের সাথে কিন্তু মডেলটা চেঞ্জ হয়, তো নাথিং টু বি ওয়ারিড। কাজ একই ওয়েভলেন্থে আপনার নির্দিষ্ট টার্গেট এরিয়াতে এটা পৌঁছে যাবে। আমি এখন লাইভটা অন রাখছি বিকজ আমি চাচ্ছি যে
এটা আপনার মানে কমপ্লিট হওয়ার পর আমি একটু সবাইকে দেখাবো আর কি। তো আপনারা রিজোভার যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি গুলশানে আসেন অথবা আদাবরে যান অথবা মিরপুর জিওএইচএস এ অথবা আপনি মহাখালী এসকেএস এ যান, সব জায়গায় সেম ট্রিটমেন্টগুলো পাবেন। এবং আমি দেখছি বেশিরভাগ মানুষ ইন্টারেস্টেড হচ্ছে আনওয়ান্টেড হেয়ার নিয়ে, অ্যাকনি, মেলাজমা, অ্যান্টি এজিং এর ট্রিটমেন্ট নিয়ে। অ্যালার্জি ট্রিটমেন্ট, অ্যালার্জি ট্রিটমেন্ট, আচ্ছা। আর বডিতে যে অ্যাকনি হয় বা বডিতে যে ব্রণ হয় এটা আসলে আমি জানতাম না। এটা খুবই কমন আমাদের এই অর্থিমিট ওয়েদার ট্রপিক্যাল দেশগুলোতে অনেক কমন। আচ্ছা। আর বডি পিম্পলটাই বদল করে, বোঝে না এটাকে এক একজন এক এক ভাবে বলে। এসে বলে আমার অ্যালার্জি হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন, আমার বডিতে র্যাশ হয়েছে, এই ধরনের, কিন্তু দেখা গেল ওটা বডির অ্যাকনি। আচ্ছা আচ্ছা। সো আপনার বডিতে যদি এরকম কিছু মনে হয় যে আপনার অ্যালার্জি বা আপনার যদি মনে হয় যে এটা ফাঙ্গাল ইনফেকশন বা ব্রণের মতো এরকম যদি কিছু হয়, আপনি আপুর এখানে চলে আসতে পারেন। অ্যান্ড আসলে একটা বয়সের পরে সবারই আসলে স্কিনের প্রতি খুব যত্নশীল হওয়া উচিত, স্পেশালি মেয়েদের, কারণ আমরা মেয়েরা একটু সুন্দর থাকতে বেশি পছন্দ করি, তাই না? কোর্সের কি শেষ হয়ে গেছে? আমি একটু ওয়েট করতেছি আমার স্কিনটা কেমন হয় আফটার 5 more minutes. মোর 5 মিনিটস। 5 মিনিট কি বলবো বলেন, আমি জানি না কি কি কমেন্ট করতেছেন। এই ভিউয়ার্স কত আছে এখন আপু দেখতে পাচ্ছেন? কেউ নাই, আমি একা একাই কথা বলতেছি। আপু জি, ভিউয়ার্স কত আছে দেখেন তো। 307। আমি একা একাই বক বক করতেছি। আপনারা যে কোনো মানে স্কিন কেয়ার, বডি কেয়ার, ওয়েট ম্যানেজমেন্ট, অ্যাস্থেটিক যে কোনো ট্রিটমেন্টের জন্য আপুর এখানে আসতে পারেন। অ্যান্ড আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনি খুব ভালো ট্রিটমেন্ট পাবেন এখানে। অ্যান্ড ইরিন আপুর কাছে যে যত যারা পেশেন্ট আসে প্রত্যেকে এখানকার পর রিপিট কাস্টমার মানে রিপিট পেশেন্ট হয়ে যায়। ও আচ্ছা, এখানে ছেলেদেরও কিন্তু ট্রিটমেন্ট হয়, এমন না যে শুধু মেয়েদেরই ট্রিটমেন্ট হয়, ছেলে মেয়ে বোথ। ভাইয়ারাও কিন্তু আসতে পারেন এখানে ট্রিটমেন্টের জন্য। ছেলেদেরও স্কিনে অনেক রকমের প্রবলেম হয়, সো যে কোনো ট্রিটমেন্টের জন্য এখানে আসতে পারেন। আমার মনে হয় আর 2-3 মিনিট আছে। তো 4 মিনিট আছে। আজকে আমি মানুষকে দেখাইতে চাই, এই জন্য আমার সময়টা যাচ্ছেই না যাচ্ছেই না যাচ্ছেই না যাচ্ছেই না, উল্টা আমার হাতটা ব্যথা হইতেছে। আমি এত নড়া চড়া উঁচু উঁচু শুরু করছি। আর গ্লুটাথিয়ন ইনজেকশনটা আপনারা এভরি উইকে দিতে পারেন অথবা আফটার 15 ডেজ, তাই না? মানে আজকে একটা নিলেন, আবার 15 ডেজ পরে আবার একটা নিলেন, জি, অথবা আপনি এভরি উইকেও নিতে পারেন, বাট অ্যাটলিস্ট 1 উইকের একটা গ্যাপ দেওয়া উচিত। এটা অনেকে জানতে চাইবেন আমি যে ফেশিয়ালটা নিচ্ছি এটার নাম কি? ব্লু লাইট না? ব্লু লাইট, ব্লু লাইট থেরাপি, এটার নাম হচ্ছে ব্লু লাইট থেরাপি। আর এটার প্রাইস কত আপু আপনাদের? এটা হচ্ছে ব্লু লাইটটা তোমার ইউজুয়ালি এটা পরে। আমি এর আগে হচ্ছে আমরা ডিভাইস দিয়ে তোমার এক্সফোলিয়েশন, একটা মাইক্রোডার্মাব্রেশনও বলা হয়, ডায়মন্ড ফেশিয়ালও বলা হয় এটাকে, আর তারপরে লাইট থেরাপি দেওয়া হয়েছে। এটা আসলে প্রাইস তো সবসময় ভ্যারি করে, মানে এরিয়া অনুযায়ী। এটা কিন্তু শুধু ফেসে না, আপনি নেকেও করতে পারেন, ব্যাকেও করতে পারেন, যেখানে পিম্পল হয় আর্মসে করতে পারেন, হ্যান্ডসে করতে পারেন। তো
এরিয়া অনুযায়ী প্রাইস হয় সেটা আমাদেরকে ইনবক্স করলে আমরা সেভাবে রিপ্লাই করবো আমাদের কাস্টমার কেয়ার এবং যারা মার্কেটিং টিম মার্কেটিং। আরেকটা বিষয় হচ্ছে যে এখন তো ঈদ উপলক্ষে অফার চলছে। আপু আমার কাস্টমারদেরকে একটু অফার দিন, আমার কাস্টমারদের আছে স্পেশাল অফার তোমার কাস্টমারদের ক্লায়েন্ট আছে। আচ্ছা এই আমার আতাই নাম্বার ফোন ধরে। ওকে সো এতক্ষণ লাইভটা ধরে রাখার মেইন রিজন হচ্ছে আমি আমার স্ক্রিনটা দেখাতে চাই, বিফোর আফটার বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাই। আপু আমার মধ্যে একটা জিনিস দেখছেন, আমি অলওয়েজ উইলিংলি মেকআপ ছাড়া লাইভ আসি বা আসতে পছন্দ ভালো করি। তো মেকআপ ফ্রি মেকআপ আমাদের স্ক্রিন তো ডিজাইন মানে আমাদের এক্সপেকটেশনটা কি, গোল কি, ক্লায়েন্টকে এমন একটা স্ক্রিন প্রোভাইড করব যারা যেন মেকআপ ফ্রি ক্যামেরার সামনে আসতে পারে। এক্স্যাক্টলি। আর আমার কোনো হেজিটেশন ফিল হয় না বা আমার কাছে মনে হয় না মানুষ আমার স্কিনে, বিকজ আমি অনেক বেশি কনফিডেন্ট। কারণ আমি তো আল্লাহ আমাকে যে চেহারা দিয়ে পাঠাইছে ওটা নিয়ে অনেক হ্যাপি, অ্যান্ড আমার স্কিন নিয়েও আমি অনেক হ্যাপি। আমি তোমাকে বলেছি না যে তুমি মেকআপ ফ্রি লাইভে যাও, কারণ তোমার স্কিন কেয়ারটা এত সুন্দর হয় যে তুমি মেকআপ ফ্রি ক্যামেরার সামনে আসতে পারো। তো লাইভটা তুমি মাঝে মাঝে মেকআপ ফ্রি করো, এটা আমার সাজেশন সবসময় তোমাকে আমি বলি। আমি প্রতিদিন 2টা লাইভ মেকআপ ছাড়া করি। আর একটা ব্যাপার আছে যে স্কিন ফাস্টিং, সপ্তাহে কিন্তু একটা দিন মেকআপ ফ্রি রাখতে হয় যারা রেগুলার মেকআপ করে। হ্যাঁ, এটাকে আমরা স্কিন ফাস্টিং বলি, মানে স্কিনটাকে রেস্ট দেয়া। 6 দিন যদি টানা মেকআপ করেন সপ্তাহে একদিন, কিন্তু যারা 7 দিন কাজ করছে বা টানা তারা হচ্ছে 2 সপ্তাহ পরেও এমন হতে পারে যে একদিন স্কিন ফাস্টিং করবে, সেদিন শুধু ক্লেন্সার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন, কোনো মেকআপ না, কিছু না। এটা না স্কিনকে রিজেনারেশন, রিপেয়ার এবং রেস্ট দেওয়া। মনে রাখবেন স্কিন ফাস্টিং আজকের টিপস। নেক্সট সানডেতে একটা নতুন কিছু বলবো স্কিন টিপস। সেটাই। রাখি বাই না। আর আমি হচ্ছে আপু আমি তো এভরিডে মানে আমি দুপুরে 2টা লাইভ মেকআপ ছাড়া করি, কারণ আমার এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠে দৌড়ায় লাইভ আসতে হয়, আর ঘুম থেকে উঠে এত মেকআপ শেকআপ করতে ভালো লাগে না। আমি একদম এরকম রোজ কিনে লাইভ আসি, জাস্ট লিপস্টিক দিই আর একটু ব্লাশও দিই, দেখেন তারপর লাইভে চলে আসি। আর হয় কি যে অনেক কনফিডেন্ট লাগে না, মানে কারণ আমি অনেক কনফিডেন্ট। আমার কাছে কখন মানে দেখেন প্রত্যেকের মানে বয়স অনুযায়ী স্কিনের স্ট্রাকচারটা কি চেঞ্জ হবে না। সো আমার হ্যাঁ প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে। আচ্ছা আমার এখানে একটা অ্যাকনি হয়েছিল, ওটা স্কিনটা শুকিয়ে গেছে, এটা উঠে যাবে, উঠলে এই জায়গাটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা আপু আমার এখানে একটা অ্যাকনি হয়েছিল, আমি এটা খামচায় কি করছি না, এখন যে এটা শক্ত হয়ে গেছে আপু এটা একটু বাড়ে, একটু বাড়ে। ওটার অপশন আছে, এরকম যখন একনে থাকে স্টারবার্ন যেটা কোনো কিছু হয় না, তখন আমরা ওটাকে আয়ের ইনজেকশন দিয়ে ওটাকে সরিয়ে ফেলি। অথবা আপনি যে লাইটটা নিয়েছো এমন হতে পারে ইনফ্লামেশনটা কমে ঠিক হয়ে যেতে পারে। এটা খালি মানে আপনার এটা বেড়ে যায়, আবার এটার এরকম স্কিনটা চামড়া ইনজেকশন আছে, ওটা নতুন এরপর এবার আমরা হ্যাঁ এটাকে আমি রিমুভ করতে চাই এটাকে পার্মানেন্টলি। এটা ফার্স্টে এখানে একটা অ্যাকনি ছিল, এটা আমি খুমচি দিয়ে এরকম একটা অবস্থা করছি যেটা এখন একটা হার্ড একটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এরকম করে এটা বাড়ে। ওকে আমরা এখন রাখি। এন্ড আপনারা এরকম দেখেন এরকম সুন্দর হতে চাইলে হ্যাঁ ফেসটা এখন মানে স্কিনটা এখন গ্লো করতেছে। সো আপনারা অবশ্যই ইনাপুর কাছে আসবেন। এন্ড আমরা এখন আছি গুলশান ব্রাঞ্চে। এন্ড থ্যাংক ইউ সো মাচ। এটা একদম দেখেন আমার স্কিনে কিচ্ছু নাই এখন, থাকে না যে আমার একদম রিয়েল স্কিন, উল্টো আরো কাজল লেটকে গেছে। সো জাস্ট এটা মানে প্রত্যেকটা মানুষের স্কিন কেয়ার এরকমই হয়, মানে হ্যাঁ কেউ একটু বেশি ফর্সা হইতে পারে, কেউ একটু শ্যামলা হইতে পারে, কেউ একটু মানে হচ্ছে কালো হইতে পারে দেখতে, বাট আপনার স্কিনের ইয়াটা কেমন তাই না, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে অনেকের স্কিনের মধ্যে অনেক পোর্স হয়, অনেক কিছু বিভিন্ন রকমের সমস্যা হয়, অ্যাকনির জন্য অনেক স্পট পড়ে, মেলাসমা থাকে, তারপর রিঙ্কেলস হয়, অনেক কিছু হয়। আপনি ট্রিটমেন্টের জন্য এখানে আসতে পারেন। হাসনা ফ্যামিলি ব্লগ আপনি আপনি আমাকে রেগুলার কমেন্ট করেন, আমি দেখি না। আচ্ছা আজকে দেখে ফেললাম, থ্যাংক ইউ। দেখি আমার বান্ধবীটার কি অবস্থা। ও নাই ওখানে।
কই ও গেছে কই? শেষ। শেষ। এই যে পড়ছে, তোমার কেমন লাগতেছে? হাউ ডু ইউ ফিল? ভালো। ওকে, সো বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ। ওমা, আও।